আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি মোনাড ইকোসিস্টেমের একটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টটা হচ্ছে ফ্যান্টাসি টপ। তো এদের টেস্টনেট যে অফিসিয়াল টেস্টনেট ইন্টারফেসটা আছে এখানে পুরো ফিচার্ড করে রাখছে এই প্রজেক্টটা, ফ্যান্টাসি টপ প্রজেক্ট। এটা আমরা সর্বপ্রথম পাইছিলাম ব্লাস্টের সময়, যখন ব্লাস্টে এয়ারড্রপ করতে গেছিলাম। ফ্যান্টাসি টপ একদম টপ র্যাঙ্ক একটা প্রজেক্ট ছিল ব্লাস্টের। তো মোনাডের ক্ষেত্রেও এখানে সেম কন্ডিশনে তারা আছে। তো তারা এখানে একটা ক্যাম্পেইন লঞ্চ করছে কার্ড গেমিং এর। ওখান থেকে গেম খেলে খেলে এক্সপি পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন এনএফটি হোয়াইট লিস্টও তারা দিবে। তো এই প্রজেক্টটা মিস করার কোনো কারণ নাই। এটা মোনাড নিজেরা এদেরকে পুশ করতেছে। তো এটাতে আমরা সবাই জয়েন করবো। জাস্ট জয়েন করার জন্য একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা জাস্ট রেজিস্টার প্লে ক্লিক করবেন। আপনারা টুইটার বা গুগল একটা দিয়ে লগ ইন করলেই হবে। তো আমি সাজেস্ট করবো গুগল দিয়ে লগ ইন করেন, আর টুইটার দিয়ে লগ ইন করলে আপনারা অনেক সময় টুইটারটা ব্যান হয়ে যায়। তো টুইটার দিয়ে লগ ইন করবেন, সরি গুগল দিয়ে লগ ইন করবেন। গুগল দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। তো এরকম একটা ইন্টারফেস না, অন্যরকম একটা ইন্টারফেস আসবে যে আপনাকে কিছু কার্ড দিবে। আপনি ওই কার্ডগুলো ওপেন করবেন অ্যাকাউন্টটা খোলার পরে। কার্ডগুলো ওপেন করবেন। তো এরপর হচ্ছে কি আপনার নিজে আপনার প্রোফাইল পেজটা পাবেন। আপনি আপনার প্রোফাইল পেজে আসবেন। মানে স্টার্টিং এর বেসিক টাইমে দেখাইলাম না, যেহেতু মাল্টি করতেছি না এক ডিভাইসে, দ্যাটস আমরা দেখাইলাম না। জাস্ট এখান থেকে ওপেন করার পরে আপনাকে কিছু প্যাক দিবে। ওই প্যাকটা জাস্ট ওপেন করে নেবেন। 100 এফ মন টোকেন দিবে, আর হচ্ছে একটা প্যাক দিবে। প্যাকটা আপনারা ওপেন করে নেবেন। তো নেওয়ার পরে এই হচ্ছে আপনার প্রোফাইল। এখান থেকে আমরা একটা একটা করে সবকিছু যাই। সর্বপ্রথম যাই ইনভাইট অপশনে। ইনভাইট অপশন থেকে আপনি চাইলে রেফার করতে পারেন ফ্রেন্ডদেরকে। করলে কিছু এক্সপি বোনাস পাবেন। দেন পারফরম্যান্স নামে অপশনটা যদি আসি, এখানে হচ্ছে গিয়ে আপনার কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। কম্পিটিশন আমরা পরে যাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে মূলত কিছু কার্ড। ঠিক আছে? এটা একটা কার্ড গেম। তো কার্ডের মধ্যে যদি আমি বলি, এখানে কার্ডের যেটা আছে, এখানে ৩ টা জিনিস দেখতে পারবেন। ১ নাম্বার নিচে এটা হচ্ছে গিয়ে প্রাইস, কার্ডের প্রাইস। এই যে নিচে মোনারের মতো যে সাইনটা আছে ১৭৩ লেখা, এটা হচ্ছে গিয়ে এই কার্ডটার কারেন্ট প্রাইস। ঠিক আছে? আর এই যে উপরে ৯৮১, এটা হচ্ছে হিরো স্কোর। তো এই কার্ডগুলো মূলত কি? এই কার্ডগুলো হচ্ছে একটা রিয়েল লাইফ টুইটার ইনফ্লুয়েন্সারের কার্ড আর কি। তো এই যে স্কোরটা আছে এটা হচ্ছে গিয়ে ভ্যারি করে ওই টুইটারের, মানে ওই টুইটার ইনফ্লুয়েন্সারের পারফরমেন্সের উপর। ঠিক আছে? টুইটারের ওই ইনফ্লুয়েন্সার যদি টুইটার পারফরমেন্সটা ভালো থাকে, রিসেন্ট যদি তার টুইটার পারফরমেন্স ভালো থাকে, সেক্ষেত্রে এই স্কোরটা বাইরে যায়। আর এটা হচ্ছে গিয়ে র‍্যাঙ্ক। ঠিক আছে? লাস্ট ৭ দিনের মধ্যে এই অ্যাকাউন্টটার র‍্যাঙ্ক কত? এটা হচ্ছে গিয়ে এই র‍্যাঙ্ক শো করে। তো এই হচ্ছে একটা কার্ডের বেসিক ৩ টা জিনিস। এই যে এটা কার্ডের প্রাইস, এটা হচ্ছে কার্ডের স্কোর, হিরো স্কোর, আর এটা হচ্ছে গিয়ে কার্ডটার র‍্যাঙ্ক। মানে যতগুলা হিরো আছে তার মধ্যে এই কার্ডটা ৩ নাম্বার র‍্যাঙ্কে আছে। তো সেম এটার ক্ষেত্রেও যে সে ২৫ নাম্বার র‍্যাঙ্কে আছে, তার হিরো স্কোর বেশি, এই প্রাইসটাও বেশি। তো প্রাইস যত বেশি হবে, মানে এই হিরো স্কোর যত বেশি হবে, কার্ডটা তত ভালো। ঠিক আছে? তো আপনি যখন এই কার্ডটা ওপেন করবেন তখন আপনাকে randomly ১৫ টা কার্ড দিয়ে দিবে। তো এই কার্ডগুলো পুরো randomly দেয়। এটা মানে কোনো ইয়ে নাই। randomly দিয়ে দিবে। তো এখন এই কার্ডগুলোতে আপনার একটা ডেক সাজাইতে হবে। ঠিক আছে? ডেক সাজায় আপনাকে কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে। তো কার্ডের জিনিসগুলো বললাম। আর এখানে যে এফ-মন যেটা দেখতেছেন পোর্টফোলিওতে, এটা হচ্ছে গিয়ে আমার টোটাল পোর্টফোলিওর ভ্যালু। মানে এই যে একটা কার্ডের দাম হচ্ছে ১৭৩ মন। এই কার্ডটার দাম ১৭০ মন। এই কার্ডটার দাম হচ্ছে গিয়ে ৩০ মন। ঠিক আছে? এই কার্ডটার দাম হচ্ছে ২০০ সরি ২৫ মন। ঠিক আছে? তো এরকম হচ্ছে প্রত্যেকটা কার্ডের কিছু প্রাইস আছে, এবং ওভারঅল যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার টোটাল পোর্টফোলিও সাইজ। এখানে ৬৭৫ ৭৭ মোনাট হচ্ছে এটার প্রাইস। এছাড়া আমাকে এফ মন দিয়ে দিছে কিছু। এটা আমরা টোকেন বাই সেল করে আরো পাবো। তো আমার কার্ড আমি একটা সেল করছি। আমার কাছে ১৪ টা কার্ড আছে। এখানে কিছু ফ্র্যাগমেন্ট আছে, এক্সপি আছে। তো এখন আমরা একটা একটা করে ফিচার দেখাই। এখানে একটা ফিচার আছে লেভেল আপ করা। আপনার দেখেন আমার এই যে কার্ডগুলো আছে, এগুলো কিন্তু সব কমন কার্ড। ঠিক আছে? কমন কার্ড, কমন কার্ড। এগুলো সব হচ্ছে গিয়ে কমন কার্ড। এখানে কার্ড যদি রেয়ার হয় বা এপিক হয় তাহলে আরো ভালো। মানে যত বেশি, এটা তো বুঝতেছেন রেয়ারিটি কমনের চেয়ে অবশ্যই রেয়ার বা এপিক বেশি ভ্যালুয়েবল। তো আমরা এই লেভেল আপ করবো কেমনে? আমার কাছে কমন আছে, এটাকে আমি রেয়ার কেমনে বানাবো? তো লেভেল আপ করার জন্য আমার একই লেভেলের ৫ টা কার্ড লাগবে। লাইক এই যে দেখেন আমার কাছে একটা এই ৩ এর হচ্ছে একটা কমন কার্ড আছে। সেম আইডেন্টিক্যাল কার্ড লাগবে। আমার কাছে এরকম ৩ টা ৫ টা কার্ড লাগবে সেম। এই ৫ টা কার্ড যদি আমি একসাথে মার্জ করি, সেক্ষেত্রে আমার এটার লেভেল আপ হবে। লেভেল আপ হয়ে কমন আছে, হয়তো আমি রেয়ার একটা কার্ড পাবো। বুঝতে পারছেন? এই হচ্ছে ফিচার।
তো এরকম করে ধরেন আমার এরকম সেম টু সেম ৫ টা কার্ড যদি আমার কাছে থাকে, আমি তাহলে এটাকে লেভেল আপ করতে পারবো। দেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে বার্ন। বার্ন অপশনে যদি আমরা আসি, সেক্ষেত্রে আপনারা যেকোনো র‍্যান্ডম ২ টা কার্ড সিলেক্ট করে বার্ন করতে পারবেন। ঠিক আছে? ২ টা কার্ড আপনি বার্ন করে ওখান থেকে আপনি হচ্ছে কিছু ফ্র্যাগমেন্ট পাবেন। এই ফ্র্যাগমেন্টটা দিয়ে আপনি আবার আরেকটা কার্ড পাবেন। মোদ্দা কথা হচ্ছে ২ টা কার্ড বার্ন করলে আপনি নতুন একটা কার্ড পাবেন। এইটার রেয়ারিটি বেশিও হইতে পারে, কমও হইতে পারে। ঠিক আছে? কোনো গ্যারান্টি নেই যে বেশি হবে। তো আমি এটা করে দেখাই দিচ্ছি। আমার কাছে ২ টা ধরেন কম স্কোর ওয়ালা কার্ড যদি আমি দেখাই। আচ্ছা, কম স্কোর ওয়ালা কার্ড তো নাই। মোটামুটি সবারই ভালো স্কোর। আচ্ছা, এই ২ টা যদি আমি দেখাই যে বিকাল আর ক্যাপ্টেন, বিকাল আর ক্যাপ্টেন। আচ্ছা, এটা, এটা। তো আমি যদি এই ২ টা কার্ড বার্ন করি, অথবা আপনি মোদ্দা কথা ২ টা করা লাগবে না। একটা করলে হবে। মানে কার্ডগুলো যদি আপনি বার্ন করেন, সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে এই পাবেন। নাম কি এটার? ফ্র্যাগমেন্ট পাবেন। ঠিক আছে? তো ধরেন আমি এই কার্ডটা বার্ন করব। তো এই কার্ডটা যদি আমি বার্ন করি, আমি ৫১ টা ফ্র্যাগমেন্ট পাবো। তো আমি বার্ন করে দিলাম। বার্ন সাকসেসফুল। ঠিক আছে? তো বার্ন করে দিছি। এখন আমার কাছে ফ্র্যাগমেন্ট আসবে। ফ্র্যাগমেন্ট আসতে একটু সময় লাগে। এই যে এই হচ্ছে ফ্র্যাগমেন্ট। তো এই ফ্র্যাগমেন্ট গুলো দিয়ে আমরা চাইলে, সরি মার্কেট প্লেস না, শপে আসি। এই শপে হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্ট দিয়ে আমরা এই প্যাকটা আনলক করতে পারবো। ঠিক আছে? ফ্র্যাগমেন্ট দিয়ে আমরা এই প্যাকটা আনলক করতে পারবো। তো এই যে ৫১ টা ফ্র্যাগমেন্ট চলে আসছে। তো আমি আরেকটা কার্ড বার্ন করি। সেক্ষেত্রে আপনাদের ডায়ালগটা কিনে দেখাতে পারবো। উম, হয়ে গেল। বার্ন। আমি আরো ২ টা কার্ড একসাথে বার্ন করতেছি। তো বার্ন করা হয়ে গেছে। তাহলে আমার টোটাল হচ্ছে প্রায় ১৫০ প্লাস ফ্র্যাগমেন্ট হবে আরকি। ওইটা ওয়ালেটে আসতে একটু সময় লাগবে। তো ওয়ালেটে আসলে আমি তখন হচ্ছে এখান থেকে একটা কিনবো। ডায়ালেক্ট কিনবো আরকি। চলে আসছে ফ্র্যাগমেন্ট। তো আমি শপে যাই। আর এটা যেহেতু টেস্ট নেট, সো ফিচারটা অনেক স্লো, ঠিকঠাক মতো কাজ করে না। ওকে। সো আমি হচ্ছে এই ৳১৫০ দামে এটা ওপেন করব। তো এটা ক্লেম হইতে একটু সময় লাগবে। Himalayan pack gives you a common card of a hero at least 2 star. আচ্ছা, এটা এখান থেকে পেন্ডিং দেখাচ্ছে। আমি এখান থেকে একটু পরে বাই করে নিব না? Gives you a rare card of a 3 star. আচ্ছা, এছাড়া এটা হচ্ছে মার্কেট প্লেস। চাইলে মার্কেট প্লেসে আসার পর আপনি হচ্ছে রেয়ারিটি অনুযায়ী টোকেন কিনতে পারবেন। ঠিক আছে? কমন, রেয়ার, এপিক, লিজেন্ডারি, আপনারা আপনার মন মতো এখান থেকে হিরো কিনে নিতে পারেন। তো যেমন এখানে হচ্ছে গিয়ে দেখেন, একটা কার্ড আছে। এটার টপ বিট আছে হচ্ছে গিয়ে ৮০। সো এটা হচ্ছে ৮০ তে সেল করতে যাচ্ছে। তো টপ বিট ৭৭ আছে। তো আপনি যদি চান এই কার্ডটা কিনে নিতে পারেন। ঠিক আছে? আপনি জাস্ট এখানে যাবেন। যাওয়ার পরে যে ইনস্ট্যান্ট বাই যদি করেন, ৮০ প্রাইস ইনস্ট্যান্ট বাই করতে পারবেন। অথবা হচ্ছে যেকোনো বিডও দিতে পারবেন। তো এভাবে আপনারা চাইলে এখান থেকে টোকেন বাই করে আপনার ডেকটা সাজাইতে পারেন। ঠিক আছে? টোকেন বাই করে আপনার ডেক এখান থেকে সাজাইতে পারেন। তো আমার এই কার্ডটা পেন্ডিং আছে, এটা একটু ওপেন করতে যাচ্ছি। ওকে, 1 রিওয়ার্ড অ্যাভেলেবল টু ক্লেম। এই যে আমি কার্ডটা ক্লেম করলাম। খুবই স্লো কাজ করে, মজা লাগতেছে না। আমি নিজেও পার্সোনাল লাইফ নিয়ে বেশ ডিপ্রেশনে আছি।
রিজন তো ওইদিন আপনাদেরকে বললাম আমার জন্য একটা বিশাল মানসিক ছিল। তো এখনো কাটায় উঠতে পারি নাই ওইভাবে, কোনো কাজেই মানে মন বসতেছে না, ভালো লাগতেছে না আরকি। তারপরেও কাজ করার ট্রাই করতেছি, যেহেতু অনেকে আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। ধরেন অনেকে আছে যারা অন্যান্য গ্রুপ থেকে কাজ করে বা নিজের নলেজ থেকে কাজ করে, বাট বেশ কিছু ইউজার আছে যারা জাস্ট ক্রিপ্টো বাংলায় ফলো করে, অন্য কোথাও থেকে তারা ফলো করে না আরকি। সো এইসব মানুষগুলোর জন্য মূলত এখনো আমি একটা ব্রেক নিলে আমার জন্য ভালো হইতো। যাই হোক, আমার কার্ডটা ওপেন হইতেছে। উফ, আমি একটা কমন কার্ড পাইছি। প্রোফাইল। আচ্ছা, এই যে একটা কমন কার্ড পাইছি, ২ টা কার্ড বার্ন করে। এই কার্ডটার স্কোরও ভালো আছে, মোটামুটি র‍্যাংকও ভালো আছে। তো এই হচ্ছে প্রসেস আরকি। ঠিক আছে? তো আপনি এখান থেকে এরকম বার্ন-টার্ন করে লেভেল আপ করতে পারেন, বার্ন করতে পারেন। দেন আপনি এখান থেকে আপনার লিস্টিং দেখতে পারবেন। দেন আপনি কি, কি বিট দিছেন এগুলো দেখতে পারবেন। তো এবার আমরা সরাসরি কম্পিটিশনে চলে যাই। তো কম্পিটিশনে গেলে এখানে হচ্ছে আ ৫ টা, সরি ৪ টা লেভেলের কম্পিটিশন আছে। ঠিক আছে? ৪ লেভেলের কম্পিটিশন আছে। আপনি যদি ভিউ করেন, একটা, একটা করে যাই আমরা। তো আমরা যারা শুরুর দিকের ইউজার আছি, আমরা হচ্ছে আ এই ব্রোঞ্জ লিগে জয়েন করব। সো ওকে। সো এখন খুব সম্ভবত টুর্নামেন্টে জয়েন করা যাবে না। এই টুর্নামেন্টটা যখন এন্ড হবে, তখন মেবি আমরা জয়েন করতে পারবো। এর আগে জয়েন করা যাবে না। আমি একটু চেক করে দেখতেছি। আসলে আমি এটা টিউটোরিয়াল খুঁজতেছিলাম। তো টিউটোরিয়াল খুঁজে পাই নাই ওরকম আরকি। বাংলাতে কোনো টিউটোরিয়ালই নেই। ভিউ পেজটা আসলে এখন আসতেছে না। আচ্ছা, এটাতে হচ্ছে আমি বুঝতেছি না এটা আমার সার্ভারের সমস্যা নাকি অন্য কোনো প্রবলেমের কারণে হচ্ছে না, আমি সিওর না এখনো। তো মেকানিজমটা আপনাদের বলে দিই, সিম্পল হিসাব। জাস্ট খালি যেকোনো কম্পিটিশন যখন চলবে, হয়তোবা এটা রানিং হয়ে গেছে, এটা শেষ হবে ২০ ঘন্টা পরে। এরপর হয়তো নতুন একটা কম্পিটিশন আসবে। তো আপনি প্রতি উইকে একটা কম্পিটিশনে জয়েন করতে পারবেন। তো জয়েন করতে হলে এখানে কম্পিটিশনের ৪ টা ক্যাটাগরি আছে। ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এলিট। আর আপনার কাছে কার্ড আছে ১৫ টা। তো প্রত্যেকটা কম্পিটিশন, সাপোজ আপনি ব্রোঞ্জে জয়েন করবেন। ব্রোঞ্জে খুব সম্ভবত ৫ টা কার্ড চুজ করতে হবে। ঠিক আছে? মানে যেকোনো কম্পিটিশন জয়েন করতে হলে ৫ টা কার্ড চুজ করতে হয়। তো আপনি ব্রোঞ্জে যখন জয়েন করবেন, আপনার কাছে যে কার্ডগুলো আছে, এখান থেকে চেষ্টা করবেন সবচেয়ে ভালো অ্যাক্টিভিটি যার। ঠিক আছে? যে পাওয়ার গুলা যার, এরকম হিরো গুলো দিয়ে ওই ইয়েতে জয়েন করার। ঠিক আছে? ওই কম্পিটিশনে জয়েন করার। তো অন্যরাও তাদের কার্ড দিয়ে জয়েন করবে। তো ইন দ্যা এন্ড ১ সপ্তাহ পরে যার টোটাল স্কোরটা বেশি থাকবে সে হবে উইনার। ঠিক আছে? তো এরকম করে হচ্ছে আপনার ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, এলিট এই প্রত্যেকটা লিগে জয়েন করতে হবে। তো ধরেন আপনার কাছে আছে ১৫ টা কার্ড। আপনি হয়তোবা এই ৩ টাতে জয়েন করতে পারবেন। ঠিক আছে? ৩ টাতে জয়েন করতে পারবেন, সবগুলোতে জয়েন করতে পারবেন না। আর আপনারা যারা নতুন ইউজার আছেন, যাদের মেক্সিমাম কার্ড কমন, তারা ব্রোঞ্জে ভালো, ভালো কার্ডগুলা দিবেন। তারপর জাস্ট সিলভার আর গোল্ডে এমনি নরমালি জয়েন করবেন। বাট যাদের কার্ডগুলো একটু আপডেটেড, যারা হয়তো ট্রেড-মেড করে এই রেয়ার কার্ড বা এপিক কার্ড বা লিজেন্ডারি কার্ড পাইছেন, তারা এই হায়ার র‍্যাংকের ইয়েগুলোতে জয়েন করবেন। এই হচ্ছে মোটামুটি মেইন প্রসেস আরকি। ঠিক আছে? তো এই হচ্ছে মেইন প্রসেস। এখানে যত বেশি পারেন এরকম জয়েন করার ফলে এই যে উইন যদি হন, সেক্ষেত্রে কিছু রিওয়ার্ড দিবে। যে রিওয়ার্ড যদি আমরা দেখি, এই এক্সপি দিবে, ফ্র্যাগমেন্ট দিবে, দেন এই মন টোকেন দিবে এবং হোয়াইট লিস্ট পয়েন্ট দিবে। ঠিক আছে? হোয়াইট লিস্ট পয়েন্ট দিবে। এই হোয়াইট লিস্ট পয়েন্ট গুলোই মূলত হচ্ছে গিয়ে এই যে হোয়াইট লিস্ট। ঠিক আছে? এই হোয়াইট লিস্ট টিকেট। তো এই হোয়াইট লিস্ট টিকেট গুলো যদি আমরা পাই, সেক্ষেত্রে যে বিভিন্ন ফিচার এনএফটি যেগুলো আছে, মোনাড ফার্স্ট, দেন হচ্ছে গিয়ে যেগুলা, হ্যাঁ? এই লিল কংস্টার, আরো বিভিন্ন ফিচার এনএফটি, চঙ্ক এনএফটি যেগুলো আছে, মোনাড আসবে। ওগুলোর মিন্টের হোয়াইট লিস্ট আমরা পাবো। এই হচ্ছে মোটামুটি মেইন কাহিনী আরকি ফ্যান্টাসি টপের। তো
মোদ্দা কথা এখানে আপনারা জয়েন করবেন, ট্রাই করবেন কার্ডের স্কোর বাড়ানোর। স্কোর মানে হচ্ছে এই কার্ডগুলো আপডেট করা, লেভেল আপ করা, কমন থেকে রেয়ার, রেয়ার থেকে এপিক, এপিক থেকে লিজেন্ডারি কার্ড বাড়ানো। এবং যে কার্ডগুলো বাড়াবেন চেষ্টা করবেন ওগুলোর জন্য স্কোর ভালো থাকে, ভালো স্কোরের টপ র্যাঙ্কের কার্ড থাকে। এগুলো দিয়ে যখন কম্পিটিশন আসবে তখন আপনারা জয়েন করবেন। প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটা ডিভিশনের জন্য ব্রোঞ্জ লেভেলের জন্য 5টা কার্ড দিবেন, সিলভারের জন্য 5টা দিবেন, গোল্ডের জন্য 5টা দিবেন। এরকম করে বিভিন্ন কম্পিটিশনের জন্য আপনার ডেকটা সাজায় দিবেন। যদি আপনার ওই টোকেনগুলোর পারফরম্যান্স ভালো থাকে, আপনার ওই ইনফ্লুয়েন্সারের পারফরম্যান্স ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা উইন হবেন। উইন হলে আপনারা এখান থেকে এক্সপি পাবেন। তারপর হচ্ছে ওই যে এনএফটি হোয়াইট লিস্ট পাবেন। ঠিক আছে? এগুলোর উপর ভিত্তি করে হয়তোবা এই ফ্যান্টাসি টপের সাথে মোনাডের একটা কোলাবোরেশন এয়ারড্রপ আসতে পারে। এছাড়া হোয়াইট লিস্ট তো পাচ্ছেনই। এই হচ্ছে মোটামুটি ফ্যান্টাসি টপে এয়ারড্রপের বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।